আজ তোমাদের একটি চমৎকার গল্প শোনাবো। বহু বছর আগের কথা। এক গ্রামে ছিল 4 ব্রাহ্মণ পণ্ডিত। তারা ছিল খুবই শিক্ষিত, শাস্ত্রবিদ্যায় পারদর্শী, সংস্কৃত শ্লোক বলতে পারত অনর্গল। কিন্তু তাদের একটা বড় সমস্যা ছিল, তাদের জ্ঞান ছিল অনেক, কিন্তু বাস্তব জ্ঞান ছিল না। একদিন 4 পণ্ডিত একত্রিত হয়ে নানা জটিল তত্ত্বের আলোচনা করছিল। 4 জনের মধ্যে একজন বলল, আমরা তো এত বিদ্যা অর্জন করেছি, কিন্তু তার কোনো ব্যবহার হচ্ছে না। চলো কোথাও কোনো জঙ্গল বা পাহাড়ে যাই। আমরা যে জ্ঞান অর্জন করেছি তাতে কোনো মৃত জীবের হাড় পেলেও তার থেকে ওই প্রাণীটিকে আবার জীবিত করে তুলতে পারি। চলো, যদি কোথাও কোনো মৃত প্রাণীর হাড় পাই, তবে এই বিদ্যার জোরে তাকে জীবিত করে তুলব। তাতে আমাদের প্রতিভা প্রমাণিত হবে। তাদের পরিকল্পনা মতো 4 বন্ধু জঙ্গলে প্রবেশ করল। হঠাৎ তারা একটি মৃত সিংহের কঙ্কাল দেখতে পেল। প্রথম জন বলল, দেখো, এ তো সিংহের হাড়। চলো আমরা আমাদের বিদ্যার জোরে একে জীবিত করে তুলি। দ্বিতীয় জন বলল, হ্যাঁ, আমি মন্ত্র পড়ে একে মাংস রক্তে ভরিয়ে দেব। তৃতীয় জন বলল, আর আমি এতে প্রাণ সঞ্চার করব। এবার চতুর্থ জন, যে তুলনায় একটু বুদ্ধিমান ছিল, সে বলল, ভাইয়েরা, আমার মনে হয় এই কাজটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ সিংহকে জীবিত করলে সে আমাদেরই খেয়ে ফেলবে। বাকি 3 জন বিদ্বান হেসে উঠল, তুমি বোকার মতো কথা বলছো। আমরা এত বিদ্যা শিখেছি, তা কাজে না লাগিয়ে ছেড়ে দেব কেন? চতুর্থ বন্ধু বলল, যদি তোমরা জোর করেই প্রাণ দাও, তবে আমি গাছে উঠে বসে থাকব। তোমরা চালাও তোমাদের বিদ্যা। বাকি 3 পণ্ডিত প্রাণপণ চেষ্টা শুরু করলো। প্রথম জন মন্ত্র বলে হাড়গুলো জুড়ে দিল। দ্বিতীয় জন মন্ত্র পড়ে সিংহের শরীরে মাংস রক্ত ভরিয়ে দিল। তৃতীয় জন প্রাণ সঞ্চার করতেই সিংহ জীবন্ত হয়ে উঠল, আর সাথে সাথেই গর্জন করে উঠে দাঁড়ালো। সিংহ ছিল ক্ষুধার্ত। যে মুহূর্তের মধ্যে 3 মূর্খ পণ্ডিতকে আক্রমণ করে খেয়ে ফেলল। শুধু চতুর্থ জন, যে গাছে উঠে গিয়েছিল, সে প্রাণে বাঁচল। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? এখানে শিক্ষণীয় বিষয় হলো, বিদ্যা যত বড়ই হোক, যদি সাধারণ বুদ্ধি অর্থাৎ কমন সেন্স না থাকে, তবে সেই বিদ্যা মানুষকে রক্ষা করতে পারে না। অন্ধ জ্ঞান নয়, প্রয়োগযোগ্য জ্ঞানই আসল বিদ্যা।